উত্তর কলকাতার লালাবাগান নবাঙ্কুর সংঘের পুজো। ৮,০০০-এরও বেশি গাছের ব্যবহার হয়েছে এই প্যান্ডেলে। রয়েছে একটা গ্রিন হাউস এফেক্ট। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। সে কোন কালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, কিন্তু নগর সভ্যতা কি সেটা অনুধাবন করতে পেরেছে? ক্রমাগত কাটা হচ্ছে গাছ, সেই তুলনায় হচ্ছে না বৃক্ষরোপণ। ধ্বংসের মুখে দাঁড়িয়ে আমাদের প্রকৃতি। আর এই ভাবনা থেকেই এবছর পুজোয় তৈরি হয়েছে লালাবাগান নবাঙ্কুর সংঘের পুজো মণ্ডপ। ৬৫ বছরের এই পুজোর এবারের থিমের নামও দেওয়া হয়েছে লালাবাগানে নবাঙ্কুর। দর্শনার্থীরা এলে দেখতেই পাবেন যে মণ্ডপ জুড়ে রয়েছে সবুজায়নের ছোঁয়া। প্রথমে আমরা জানতে চাইবো যে খুব সুন্দর একটা গ্রিন হাউসের মতো একটা এফেক্ট রয়েছে এবং পরিবেশ বান্ধব পুজো, এবং কোথাও যেন মনে হচ্ছে যে সবুজায়নের বার্তা দেওয়া। এক্স্যাক্টলি, একদম ঠিকই ধরেছেন। গ্রিন হাউসের মতন একটা অ্যাম্বিয়েন্স পাবেন এখানে আপনি যখনই ঢুকবেন। এখানে যে মা দুর্গা, কেন আমরা দুর্গা পুজোকে আমরা সেন্ট্রিক কেন একটা করলাম, কারণ মা দুর্গা অসুর দমন করেছেন। হ্যাঁ, কি করেছেন? যেটা ইভিল সেটা নষ্ট করেছেন। এখন টক অফ দ্য টাইম কি? এখন পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, এইগুলো ধ্বংস করবেন আমাদের মা। ওই মাকে দিয়েই আমরা এটা কি একটা রেপ্লিকা আনার চেষ্টা করেছি। এবং এইখানে ৮,০০০-এর বেশি ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়াল গাছ নেই, এখানে দিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছে। লালা বাগানে নবাঙ্কুর, আমরা এই বার্তা দিতে চাই যে একটা ছোট্ট পাড়া কলকাতায় লালা বাগান, সেখান থেকে যেন সবাই এই রিপল এফেক্টটা আসে, গাছ পুঁততে হবে। শুধুমাত্র সবুজায়নের বার্তাই নয়, পুজো প্যান্ডেলের এই সমস্ত গাছ পুজোর পরেও যাতে সঠিকভাবে বাঁচে সে বিষয়ে কিন্তু উদ্যোগী হয়েছে লালাবাগান নবাঙ্কুর সংঘ। বিভিন্ন এনজিওর মাধ্যমে পুজোর পর এই সমস্ত গাছ সঠিকভাবে রোপণের ব্যবস্থা করা হয়েছে। ক্যামেরায় সন্তোষ প্রসাদের সঙ্গে মানুষ বসাক, নিউজ 18 বাংলা। यशो देहि विश्वजय।